চিলি মাশরুম চাইনিজ রেসিপি। যারা মাশরুম খেতে খুব একটা পছন্দ করেন না তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। ফ্রাইড রাইস পোলাও দিয়ে খেতেও দারুণ লাগবে, বিশেষ করে ফ্রাইড রাইস দিয়ে খেতে তো অসাধারণ লাগবে। মাশরুম মশলা, মাশরুম কারি থেকে একটুখানি হাটকে হবে রেসিপিটা, তাই জন্যে সকলে বেশ আনন্দ সহকারে খেয়ে নেবে। চলুন দেখে নেওয়া যাক চিলি মাশরুমের রেসিপিটা। প্রথমে মাশরুমটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাশরুম কী করে ধুয়ে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু আমি আগের অনেক মাশরুমের রেসিপিতে দেখিয়েছি, তাই এইখানে আর মাশরুম ধোয়া পরিষ্কার করা দেখাচ্ছি না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ভর্তি চালের গুঁড়ো, সাথে নিচ্ছি পরিমাণ মতো সামান্য নুন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এবারে মাশরুমগুলো আমি খুব ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। মাশরুমের গায়েতে একটু জল ছিল, তাতেই মাখানো হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সামান্য একটুখানি জল নিতে পারেন। হাতে এরকম আমি যেরকম নিলাম একটুখানি জল নিয়ে খুব ভালো করে মাশরুমগুলো মাখিয়ে নিয়ে যাতে সুন্দর একটা কোটিং তৈরি হয় সেরকম একটুখানি ম্যারিনেট করে রেখে দিতে হবে। আধ ঘন্টা ম্যারিনেট করলেই হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার পর এই যে মাশরুমগুলো এই অবস্থায় আছে, আমি ফ্রাইং প্যানে সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি। এবার এক একটা মাশরুম ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাই রাখছি। চাইনিজ রেসিপি মানেই ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। হাই ফ্লেমেই কিন্তু চাইনিজ যে কোনো রেসিপি খুব ভালো হয়। হাই ফ্লেমে আমি প্রথমে একটা দিক ভেজে নিচ্ছি। প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করিনি। একটা দিক একটু ভাজা হয়ে গেলে 2-3 মিনিট একটু ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু মাশরুমটা উল্টে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। এবারে উল্টে পাল্টে খুব ভালো করে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই ভাজতে হবে। বারবার বলছি এই কথা, কেননা মাশরুমে যেহেতু অনেকটা জল থাকে, তাই লো ফ্লেম করলেই কিন্তু জল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে আর মাশরুমগুলো একটু সগি নরম হয়ে যাবে একদম, তখন আর খেতে ভালো লাগবে না। হাই ফ্লেমে খুব ভালো করে এরকম কুরকুরে করে ভেজে নিতে হবে মাশরুমগুলো। তারপর তুলে নেব একটা অন্য পাত্রে। আমি মাশরুমগুলো তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে। তারপর চলে যাব সেকেন্ড পর্যায়ে। খুব ভালো করে দেখুন মাশরুমগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। এবার ওই তেলেতেই আমি বেশ কিছুটা তেল কমিয়ে নিয়েছি, সেই তেলে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি, 15-20টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদার টুকরো মিহি করে কুচিয়ে নিয়েছি। সামান্য কাঁচা লঙ্কাও আমি একটুখানি ছোট করে কেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিয়েই এবারে বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। সবটাই কিন্তু হাই ফ্লেমে করছি। এরপর দিয়ে দেবো এতে ক্যাপসিকাম আর টমেটো। আমার কাছে আজকে শুধু সবুজ রঙের ক্যাপসিকাম ছিল, তাই আমি দিয়েছি। যদি আপনাদের কাছে অন্য কালারের ক্যাপসিকাম বা বেল পেপার থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন, দেখতে খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটা আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যেই পাত্রে আমি মাশরুমটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রেই যে ম্যারিনেশনের মশলাগুলো রয়েছে তাতেই আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 2 চামচ মতো রেড চিলি সস আর সয়া সস। এবারে সামান্য জল দিয়ে আমি এই 3টে সস একটু ভালো করে গুলে নিচ্ছি। এই সসটাই আমি এতে দিয়ে দেবো। আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়াই আছে, তাই আলাদা করে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না গ্রেভিটা থকথকে করার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু অল্প করেই দেবো যেহেতু সস ব্যবহার করছি অনেকগুলো। আর দিয়ে দিচ্ছি আরও একবার একটুখানি গোলমরিচের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই গুলে রাখা সসটা। ব্যাস আর কিছু নয়, ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হবে। দিয়ে দিলাম সসটা, জল দিয়ে গুলে রাখা সসটা, সাথে কর্নফ্লাওয়ারও ছিল, তো সঙ্গে সঙ্গে থকথকে গ্রেভিটা কমে যেতে শুরু করবে। দেখুন এই যে গ্রেভিটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে এবার হাই ফ্লেমে সসের সাথে খুব ভালো করে কোট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিলি মাশরুম। শেষকালে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি মধু। যেহেতু অনেকগুলো সসের ব্যবহার করেছি একটু তো মিষ্টি দিতেই হবে। আর যে কোনো চাইনিজ রেসিপিতে একটুখানি মধুর ব্যবহার করলে তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এখানে মধু। শেষকালে মধুটা দিলে কিন্তু এই যে কোনো চাইনিজ রান্নাতেই একটুখানি ওপরটা দেখবেন কেমন চকচকে হয়, এই কারণেই কিন্তু হয়। একটু মধু দিলেই দেখুন ওপরটা কিন্তু বেশ চকচকে হয়ে গেল দেখতে। ব্যাস আর কিছু না, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে রাখা মাশরুমগুলো অনেকটা গ্লেজ বেড়ে গেছে মনে হচ্ছে দেখে, তাই ভালো করে নেড়ে চেড়ে নিলাম আরও একবার। ব্যাস আর কিচ্ছু না, এবারে নামিয়ে নিচ্ছি। পরিবেশন করুন ফ্রাইড রাইসের সাথেই কিন্তু এই চিলি মাশরুমটা খেতে বেশি ভালো লাগলে অবশ্যই বানাবেন।